বিরুদ্ধে যেতে পারে, কোরআনের কোন একটা আয়াত আপনার নেতার বিরুদ্ধেও যেতে পারে। আপনি যখন তেলাওয়াত করবেন, আপনি যখন ব্যাখ্যা পড়বেন, আপনি যখন তরজমা অধ্যয়ন করবেন, ওই সময় যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার নেতার বিরুদ্ধে চলে যায়, আপনার দলের বিরুদ্ধে চলে যায়, তেলাওয়াতকারী যেন সিদ্ধান্ত নিতে ভুল না করে, এই জন্য আল্লাহ সতর্ক করলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। আমার ভাইরা, এই কোরআন তেলাওয়াতের আগে শয়তান বন্ধ করা লাগবে। 2 নাম্বার ব্যাখ্যা খেয়াল করেন, আপনাদের এই পাড়ায়, এই মহল্লায়, এই তাফসীর মাহফিলে যত মানুষ উপস্থিত হয়েছে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে, এই রকমের মানুষের সংখ্যা আছে না নাই? কোরআন তেলাওয়াত করতে জানে একটা বিরাট সংখ্যা পাওয়া যাবে। তাম বাংলাদেশে যত মুসলমান বসবাস করে, তাদের তালিকা তৈরি করার পর কোরআন তেলাওয়াত করতে জানে এই রকমের পার্সন পাওয়া যাবে না? আপনারা কি খুব মন খারাপ? একটু জবাব দেন, সাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী দেশে আছে না নাই? বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে 9টা করে ওয়ার্ড। কয়টা? 9টা করে ওয়ার্ড। 9টা করে ওয়ার্ডে 9 জন করে মেম্বার, আর 3 জন আছে সংরক্ষিত আসনে মহিলা মেম্বার। তাম বাংলাদেশের সমস্ত ইউনিয়ন পরিষদের ওয়ার্ডগুলো মেম্বারদের তালিকা তৈরি করলে কোরআন তেলাওয়াত করতে পারে এই রকমের মেম্বার পাওয়া যাবে নাকি যাবে না? চেয়ারম্যানদের তালিকা বানানোর পর কোরআন তেলাওয়াত করতে পারে এই রকমের 2-1 জন চেয়ারম্যান পাওয়া যাবে না? এমপি মন্ত্রী যারা ছিল, তাদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী এমপি মন্ত্রী ছিল নাকি ছিল না? আমার ভাইরা কোরআন তেলাওয়াত করতে জানতো, নামাজও পড়তো। নারায়ণগঞ্জের শামীম ওসমান তেলাওয়াত জানতো না? কে কইছে? আর একটা দরবেশের নাম সালমান এফ রহমান, কোরআন তেলাওয়াত জানতো না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া লাগবে কেন? টাটকা ভাবে ভালো করে বোঝেন। মানিকগঞ্জের মমতাজ বেগম কোরআন তেলাওয়াত জানতো নাকি জানতো না? জানতো। এরকম কোরআন তেলাওয়াত জানতো এমপি মন্ত্রী মিনিস্টারদের মধ্যে অনেক। আপনি আয়াত বোঝার জন্য একটু হিসাবটা খেয়াল করেন। সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে, অসাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে। প্রশাসনে যারা ছিল তাদের ভিতরে কোরআন তেলাওয়াত জানতো নাকি জানতো না? এখনো যারা প্রশাসনে আছে কোরআন পড়তে পারে, প্রশাসনের ভাইদের মধ্যে এমন লোক আছে না? তাহলে আপনার দেশে সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে, অসাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে, মসজিদের সভাপতি কোরআন তেলাওয়াত জানে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, দেশের প্রধানমন্ত্রী, প্রশাসন, দেশের মেম্বার, চেয়ারম্যানেরা কোরআন তেলাওয়াত জানে। যেই দেশে এত মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে, ওই তেলাওয়াতকারীদের সামনে যখন ব্যাখ্যাকারী অপরাধী হয়ে যায়, তখন বুঝতে হবে তেলাওয়াতকারীর শয়তান আজও বন্ধ হয় না। কোরআন তেলাওয়াত জানে মসজিদের সভাপতি মহোদয় কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। ইমাম সাহেব মসজিদের মেহরাবে বসে যতদিন পর্যন্ত বলবেন, আমার মহল্লার ভাইরা আসো একটা দোয়া শিক্ষা দেই, যেই তাওবাটা পড়লে পরে तमाम জীবনের গুনাহগুলো maaf হয়ে যাবে। আসো এমন একটা তাসবিহ শিখায়া দেই, যেই তাসবিহটা বললে পরে জমিন থেকে আসমানের ফাঁকা জায়গা সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। যতদিন এই কথাগুলো ইমাম সাহেব বলবে, ততদিন আপনাদের এলাকার মানুষেরা বলবে, আমাদের হুজুরের চাইতে বড় আল্লাহর ওলি এই এলাকার মধ্যে আর নাই। ইমাম সাহেব যখনই টপিকস পাল্টিয়ে বলবে, এটা শুধু মসজিদ নয়, প্রত্যেকটি এলাকার একটা সংসদ ভবন, এই মসজিদ থেকে ঘোষণা করা হবে সমাজের কোনটা চলবে আর কোনটা চলবে না। এখান থেকে সুইচ দিলে ওখানে বন্ধ হয়ে যেতে হবে। আল্লাহর আইনের বিষয়ে যখন কথা বলবে, তখন দেখবেন মসজিদের মুসল্লিরা
কমিটি বৃন্দরা একজন আর একজনের কানের কাছে মুখ লাগাইয়া বলবে, হুজুর এতদিন তো ভালোই ছিল, হঠাৎ জামাত শিবিরে যোগ দিল কবে? এ কথার বাস্তবতা আছে না নাই? উনিও কিন্তু তেলাওয়াত জানে। সালাম ফিরানোর সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে বুকের বুতাম খুলে দিয়ে ফু দেয়। তেলাওয়াত জানে না? আল্লাহর কালাম তেলাওয়াত করতে জানে এমন মানুষ যখন আল্লাহর আইনের বিরোধিতা করে, বুঝবেন তেলাওয়াত জানলেও শয়তান বন্ধ হয় না। এই মাল ঠাকুরগাঁওয়ে আছে না নাই? আছে। ধৈর্য ধারণ করুন। আরো কত কি দেখবেন। নামাজি লোক, রোজাদার, টুপিওয়ালা, এইটার মধ্যে ভেজাল বেশি ঢুকে পড়েছে। নামাজের মধ্যে ভেজাল বেশি ঢুকে পড়েছে। আহলে হাদিসের ভাইদের মধ্যে ভেজাল, সারমোনার ভাইদের মধ্যে ভেজাল, তাকবিলের ভাইদের মধ্যে ভেজাল, সাধারণ মুসল্লিদের মধ্যে ভেজাল। সব করতে রাজি। আল্লাহর আইনের কথা বললে কয় হুজুর রাজনীতি দরকার নাই। এ নামাজি আছে না? এই টুপিওয়ালা আছে না? আমি হাদিস বলবো না, আয়াত বলবো, কারণ আপনাদের এখানে হাদিস জানা মানুষ আছেন। হাদিস বললে বলে ফেলবেন যে হুজুর এটা জয়ীফ হাদিস, বলবেন যে হুজুর এটা এর মতন ঠিক নাই, বলবেন এর আগা ঠিক নাই, মাথা ঠিক নাই, গোড়া ঠিক নাই, মাঝখানে পচা। আবার বলবেন বানাইন্না হাদিস। আমি আয়াত পড়বো, ক্ষমতা থাকলে এটাকে আপনি জাল প্রমাণ করেন। আমার ভাইরা বিশ্বাস করুন, আল্লাহর বান্দা যেই নাকার কপাল দিয়ে সিজদা দেয় জমিনে, এই বান্দাদের ভিতরেই আল্লাহর আইনের বিরোধিতা করে এমন বাটপারের অভাব নাই। না হলে আল্লাহর আইন চালু হয়ে যেত এই দেশে। আমি আমার থিসিস এবং আয়াত কেন্দ্রিক কথাগুলো গুছিয়ে নিয়ে আসবো, ফুলের মতো করে বুঝিয়ে দেব। আল্লাহ যেন তাফসীর মাহফিল কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার এই আয়াতের আলোচনার বিরুদ্ধে যদি কারোর কাউন্টার দিতে ইচ্ছে করে তাহলে আয়াত দিয়ে দেবেন। কারণ হেদায়েতের মানুষকে যদি ইসলামের পথে ডাকতে হয়, প্লিজ লক্ষ্য করেন, মানুষকে যদি দিনের পথে ডাকতে হয় তাহলে প্রথম নাম্বার, কোরআনের চাইতে শ্রেষ্ঠ কথার কিতাব পৃথিবীতে আর না। মানুষকে যদি কোনো মানুষের কথা দিয়ে দিনের রাস্তায় ডাকতে হয়, জীবনী দিয়ে ডাকতে হয়, তাহলে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চাইতে শ্রেষ্ঠ জীবনী আর নাই। মানুষকে যদি কোনো ওলির কাহিনী দিয়ে দিনের রাস্তায় আহ্বান জানাতে হয়, সাহাবায়ে কেরামদের চাইতে শ্রেষ্ঠ ওলি এই পৃথিবীতে নাই। শ্রেষ্ঠ কোরআনের কথা নাই, শ্রেষ্ঠ হাদিসের কথা নাই, শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম ওলিদের কথা নাই। তাই নিয়ে আসছে রশিদ আহমেদ গাঙ্গুহি। কেরাঞ্চে খাজা মাইনুদ্দিন চিশতি। আমি ওলিদের সম্মান বিনষ্ট করার জন্য বলছি না। যেই জাতি গল্প দিয়ে ইমান তৈরি করে ওই জাতি মুনাফিকি করে, আর যাদের ইমান আল্লাহর কোরআন দিয়ে তৈরি হয় ফাঁসির কাস্তে চড়ে বাতিলের সামনে মাথা নত করে না। এটাই হলো পার্থক্য, এটাই হলো পার্থক্য। আমি আয়াতগুলো স্পষ্ট করে বলবো আর শব্দগুলো ভাঙবো, ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, বলেন আমিন। কোরআন যেন বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের ভিতরে যেই কথাগুলো আছে শোনার জন্য আহ্বান জানাচ্ছি। তাবলীগের ভাইরা শুনে যাও, চরমোনার বন্ধুরা শুনে যাও। মহিলা প্যান্ডেলের নারীরা একে অন্যের সাথে কথা না বলে আল্লাহর কথাগুলো মন দিয়ে শ্রবণ করে যাও। আমার জামাত ইসলামীর লোকেরা শুনে যাও, আর বিএনপি আওয়ামী লীগের লোকেরা শুনে যাও। যারা নামাজ আদায় করো তারা শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহাজ্জুদের নামাজ যিনি পড়েন তিনি শুনে যান।
রমজান মাসের সিয়াম যিনি পালন করেন তিনি শুনে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোন একটা কথা যদি আপনার কাছে অপছন্দনীয় হয়, আমি যে আয়াতখানা পড়েছি 26 নম্বর পারা সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত, খোলেন কোরআন। দোকানে বসে শুনছে, ওখানে এই কোরআনটা খুলে দেখেন। আপনি বাহিরে বসে আছেন, আপনার মোবাইলে কোরআনের অ্যাপস থাকলে ওখানে মোবাইলটা ওপেন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোন একটা বিষয় যদি আপনার কাছে অপছন্দনীয় হয়, আপনার কাছে বিরক্তিকর হয়, আপনার কাছে তিতা মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআহবাতা আমালাহুম। তামাম জীবনে নামাজের সওয়াব, তামাম জীবনের রোজার সওয়াব, তামাম জীবনের দানের সওয়াব, তামাম জীবনের মসজিদ মাদ্রাসা বানানোর সওয়াব, যত সওয়াব কামাই করেছো আল্লাহ বলেন সমস্ত আমলগুলো ধুলি কণায় পরিণত করে দেব। আমার এই আয়াতের ব্যাখ্যাটা বোঝার জন্য এখানে আলেম কে আছেন? আলেম কে আছেন? প্রথম নাম্বার আনতাহবাতু আমালুহুম, আমল ধ্বংস করে দেওয়া হলো, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার কারিহু শব্দ লিখতে 4টি অক্ষর লাগবে, কাফ র হা ওয়াও আলিফ, 5টা, ঠিক আছে। কারিহু শব্দের মূল অক্ষর হচ্ছে 3টা, কাফ র হা, মাদ্দা হচ্ছে 3টা, কাফ র হা। এটার লফজ হচ্ছে কুরহুন। কেউ আছেন ভিতরে? ঠিক আছে, হ্যাঁ, কুরহুন। আমি সাক্ষী বানাচ্ছি, এই জন্য আমি কোরআন থেকে ভুল যেন না বলি। কুরহুন শব্দের 3টা অর্থ, প্রধানত বিরক্তিকর, তিতা, অপছন্দের, ঠিক আছে। এখন দেখেন তো, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। ও নামাজি টুপিওয়ালা, একটু খেয়াল করেন, নামাজ তো পড়েন, রোজা তো রাখেন, দান তো করেন, দাড়ি তো রেখেছেন, ইসলামের পথে চলার চেষ্টা করেন। বলে দেওয়ার দায়িত্ব আমার, সিদ্ধান্ত নেবেন আপনি। প্রথম নাম্বার হলো বিরক্তিকর। যেই রাস্তার ভিতরে আপনার ডাস্টবিনের গন্ধ পাওয়া যায়, ওই রাস্তায় যেতে ভালো লাগে না বিরক্ত হয়? বিরক্তি লাগে না? উস্তে, আমাদের কুষ্টিয়াতে বলা হয় উস্তা, আপনারা কি বলেন? করল্লা না উস্তে? করল্লা। এটা তিতা না মিষ্টি? এখন বলেন তো, এই করল্লা কি সবাই পছন্দ করে? না, অনেকে খায়, অনেকে ওটা খাই না, কারণ তিতা তরকারির ভালোই লাগে না। 3 নাম্বার, একটু ভালো করে লক্ষ্য করুন, আপনার বাড়িতে যেই জামা আছে আপনার বানানো, 5টা পাঞ্জাবির মধ্যে 5টিই কি পছন্দনীয় নাকি কোনোটা অপছন্দের আছে? নিশ্চয় আছে। যদি জামার মতো আপনার কাছে অপছন্দের হয়, কোরআনের একটি বিধান। যদি উস্তার মতো তিতা আপনার কাছে মনে হয়, কোরআনের একটি বিধান। যদি আপনার গায়ে চুলকানির মতো করে, অথবা যেই রাস্তায় গন্ধ, অথবা যেই রাস্তা ভাঙ্গা, ওই রাস্তায় যাইতে যেমন বিরক্ত বোধ করেন, আল্লাহর কোন একটা আইনে যদি আপনার বিরক্ত ভাব লাগে, জঙ্গি ভাব লাগে, মৌলবাদ ভাব লাগে, আনতাহবাতু আমালুহুম, তাম জীবনের সমস্ত আমল ধুলি কণায় পরিণত করে দেব। কথাটা কার? সিদ্ধান্ত আপনি নেন। এখন আমি আপনাকে বলবো না যে আপনি কোন দিকে যাবেন, সিদ্ধান্ত একটাই নেওয়া লাগবে নামাজীদেরকে। যার মাথায় টুপি আছে, যিনি সিয়াম পালন করেন, তার সিদ্ধান্ত নিতে হবে। অনেক দেখেছি, আর দেখতে চাই না। চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, নিজের আমল বাঁচানোর জন্য আগামী দিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটাই আমার চাওয়া হবে। আমার এই দাবিতে যারা একমত, দুহাত উঁচু করে দেখান একটু, আল্লাহু আকবার।
কারণ বিগত 54 বছরের ভিতরে আমরা অনেক দেখেছি, এই 54 বছরের ভিতরে আপনারা নিজেরা সংসদে বসে আইন তৈরি করে একটা পাপের দরজা বন্ধ করতে পারেন নাই, একটা জেনার দরজা বন্ধ হয় নাই, ডাকাতের দরজা বন্ধ হয় নাই, ধর্ষণের দরজা বন্ধ হয় নাই, চুরির দরজা বন্ধ হয় নাই। আমরা দেখেছি বিগত সময়ে ব্রিটিশদেরকে, আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান কেটেছিলেন খাল, এরশাদ চাচার নানান দল, ফখরুদ্দিন মাইনুদ্দিন, সব দেখা শেষ। যদি শান্তির বাংলাদেশ চান, আগামীর দিন বানাতে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। যারা বলেন ঠিক কিনা? এটার সাথে একমত আছেন? একটু হাত উঁচু করে হ্যাঁ বলেন। যারা একমত নাই তারা হাত নিচু করে না বলেন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সুতরাং আগামী দিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক, এইটাই আপনাদের 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের শেষের দিনে বেসরকারিভাবে এই বিলটি গৃহীত হলো। আগামী দিনে এভাবেই কোরআনের আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। বুঝিয়ে দেই, চুরি করলে হাত কেটে দাও বিধানটা কার? এটা কি সবাই পছন্দ করে? আমাদের দেশে এখনো অনেকে বলতেছে কোরআনের আইনের দরকার নাই। উনি আবার নামাজও পড়ে, উনি আবার হজও করে। এমান আছে না নাই? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই তাকরাহু শব্দ নিয়েই আমি আজকের তাফসীর করব ইনশাআল্লাহ। কি কি আপনার কাছে অপছন্দনীয় হয় আর কোনটা কোনটা পছন্দনীয় হয়, আপনি একটা যুক্তি দেবেন আমারে। সেটা কি? ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। একটা যুক্তি আপনি আমাকে দিবেন যে হুজুর আপনি যে আয়াত দিয়ে কথা বলছেন, আমি আপনার পাশে আরেকটি আয়াত রাখলাম, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান দিবেন, এ ওয়াদা কার? কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে প্রতিদান দিবেন, এ ওয়াদা কার? আপনি এটা বুঝেছেন, কিন্তু এটা বুঝেন নাই আনতাহবাত আমালুহুম, এটা বুঝেন নাই। আপনার জীবনের সামান্যতম আমল নিয়ে যেটা নিয়ে বাঁচতে চাচ্ছেন ওটা ঠিক থাকলে তো, নাকি ঠিক না থাকলে পাবেন? ঠিক থাকা লাগবে না? ঠিক থাকা লাগবে তো। আপনি যখনই বলেছেন কোরআনের আইন চুরি করলে হাত কেটে দাও, এটা জঙ্গিবাদের আইন, আপনার তাম জীবনে অর্জিত সমস্ত আমল ধুলি কণায় পরিণত হয়ে গেছে। আমি আয়াতের ব্যাখ্যা তরজমা পড়েছি একটা আয়াতের উপরে প্রায় 17 থেকে 18 ঘন্টা। যতক্ষণ পড়েছি ততক্ষণ আমার কাছে মনে হয়েছে আমগো আমল ঠিক আছে তো। আমল করি একদিক দিয়ে, যাচ্ছে আর এক দিক দিয়া, জন বিনষ্ট হয়ে যাচ্ছে আর এক দিক দিয়া। কোন নামাজি আল্লাহর আইনকে অপছন্দ করবে, এটা হতেই। কোন রোজাদার আল্লাহর আইনকে অপছন্দ করবে, এটা হতেই। আমাদের দেশে অনেক মানুষ আছেন, আল্লাহর বান্দারা আছেন, রমজানের সিয়ামটাকে এত বেশি পছন্দ করেন, ভালোবাসেন, 29টা যদি হয় তার কাছে খারাপ লাগে, আহারে আর একটা হইলে ভালো হতো। এরকম লোক আছে না? দেখেন মহব্বতটা কত। 29টা রোজা হলে তার কাছে খারাপ লাগছে, যে যদি 30টা সিয়াম পূর্ণ হতো তাহলে আমার কাছে বেশি ভালো লাগতো। তাহলে 30টা সিয়ামের জন্য তার কাছে 29টার জন্য কষ্ট হয়। আল্লাহর আইনের কথা বললেই তার কাছে রাজনীতির গন্ধ মনে হয়। আপনার রোজার, আপনার সিয়ামের সওয়াব ঠিক আছে তো না? আপনি ওজন করেন। এক লোকে, আগে তো নদী পথে মানুষ যাতায়াত করতেন, এটা কোরআনও না হাদিসও না, বোঝার জন্য বলছি। আগে মানুষ নদী পথে যাতায়াত করত, কথাটা ঠিক আছে? অনেক ব্যবসা বাণিজ্য নদী পথে হইতো নাকি? নদী পথে যাবে, মনে করেন এখান থেকে যাবে ঠাকুরগাঁও, এখন ঠাকুরগাঁও শহরে যাবে, ভাবছে নদী দিয়ে দাঁড় বাইতে বাইতে, বৈঠা বাইতে বাইতে যেতে অনেক সময় হয়ে যাবে,
এই জন্য উনি 3টার সময় উঠছে, ফজরের আজান যেন ঠাকুর গাঁওতে যায় হয়। দৌড় দিয়ে গিয়ে নৌকার উপরে উঠে উনি নৌকার বৈঠা মারা আরম্ভ করছে। বৈঠা মারতে 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 অনেক সময় পার হয়ে গেল। ফজরের আজান হলো, সূর্য উদয় হয় হয় ভাব। তখন উনি মনে মনে ভাবছে, আর তো ভালো লাগছে না, নিজেকে চাঙ্গা করার জন্য নেশা জাগছে, এখন খাবে হুক্কা। কি খাবে? আগে হুক্কা ছিল না বাজান? হুক্কা কাঁসার নাকি পিতলের? কাঁসার পিতলের হুক্কা, নারিকেলের সেই খোলা বড় বড় করে শব্দ হয়। এই হুক্কা খাবে। হুক্কা খাওয়ার জন্য দরকার আগুন, ওনার কাছে আগুন নাই। এখন নৌকা থামায়া আগুন আনতে গেছে এক বাড়িতে। বাড়িতে গিয়ে দেখে সর্বনাশ, এই বাড়ির যে ডিজাইন সেম আমার নিজের বাড়ির মতো। মনে মনে ভাবছে, ঘটনা কি? এই বাড়িটা আমার বাড়ির মতো দেখতে লাগে। মনে মনে ভাবছে যে হতেও পারে, একই ডিজাইন হয়তো সে করছে। খানিক বাদে বাড়ির ভেতর থেকে একজন মহিলা আসছে। ঝুড়ি, চেনেন আপনারা কি বলেন জানি না, গোয়াল ঘরের ভেতর থেকে গোবর ঝুড়ির মধ্যে করে নিয়ে জৈব সার তৈরি করা হয়, যেখানে গোবর ফেলে, ওই জায়গায় গোবর ফেলতে আসছে মহিলা। মহিলার দিকে তাকায়া চিন্তা করছে, সর্বনাশ করছে তো, বাড়ির ডিজাইন আমার বাড়ির ডিজাইনের মতো মনে হচ্ছে। যেই মহিলা গোবর ফেলতে আসছে ওই মহিলার দিকে তাকায়া দেখে, হাই খোদা, এটা তো আমার বউয়ের মতো। চিন্তা করছে, ঘটনা কি, আমার সাথে হচ্ছেটা কি? এই চিন্তা ভাবনা করতে করতে যাক, মানুষের মতো মানুষ থাকতে পারে এই ভেবে বাড়ির গেটের সামনে দাঁড়ায় বলছে, আম্মা জানরা কেউ বাড়ি আছে? মহিলার হাতে ছিল ঝাঁটা, চেনেন আপনার? কি ঝাড়ু? ঝাড়ু ঠাকুরগাঁও কি বলে ঝাড়ু? এই ঝাড়ু ছিল হাতে, উঠান ঝাড়ু দেওয়ার জন্য। ঝাড়ু হাতে করে চিন্তা করতেছে, সর্বনাশ, যেই কণ্ঠ আম্মাজান বলে ডাক দিচ্ছে ওই কণ্ঠ তো আম্মাজান বলা কণ্ঠ না। বুঝতেছেন তো? ওই কণ্ঠ তো আম্মাজান বলা কণ্ঠ না। তারপরে কয় যে, কি ব্যাপার, হ্যাঁ, এই সাত সকালে কি ভীমরতিতে ধরছে নাকি? কারে আম্মাজান বলে ডাক দাও? কয় যে, আম্মাজান, আপনারই আম্মাজান বলে ডাক দিচ্ছি, একটু আসেন, আমার একটু আগুন দিয়ে যান। মহিলা তো সেইটা মেয়েটা আগুন, তার মেজাজ গরম হয়ে গেছে। ওই ঝাঁটা হাতে করে সামনে এসে বলছে, দেব নাকি ভূত ছাড়ানোর মন্ত্র? তখন ওনার চৈতন্য বোধ ফিরে আসছে। সুবহানাল্লাহ, ভালো করে নজর করে দেখে, এটা বাড়িও আমার আর বউও আমার। চিন্তা করছে, 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে নৌকা বাইলাম, বাড়িতে ফিরলাম কি করে? দৌড় দিয়ে চলে গেছে ঘাটে। ঘাটে গিয়ে দেখে সারা রাত নৌকা বাইছে ঠিকই, কিন্তু যে আম গাছের সাথে নৌকা বেঁধে রাখছিল রশি দিয়ে, যাওয়ার সময় ছাতার রশি খুলতে মনে নাই। বেশি দূর যাওয়া যাবে? যেতে পারবে? আমরা যে আমল করছি, রাতের বেলা তাহাজ্জুদ, দিনের বেলা আবিন, ইশরাক, চাষ্ট, সুন্নাত, নফল, যত রোজা, তাসবিহ, তাহলিল যা করছি, উদ্দেশ্য পরকাল থেকে যেন মুক্তি পাই, পরকালের আযাব থেকে যেন মুক্তি পাই, জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান। আমল ঠিক আছে তো? যখনই বলেছেন আল্লাহর আইনের সাথে কোনো সম্পর্ক নাই, যখনই বলেছেন ধর্ম দিয়ে পরিচয় নয়, যখনই বলেছেন আল্লাহর শরীয়তের আইন আমরা মানি না, তখনই আপনার জীবনের অর্জিত সমস্ত আমল ধুলি কণায় পরিণত হয়ে গেছে। সিদ্ধান্তটা কার? আমি আয়াত বলে দিয়েছি, আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন যেটা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা তাফসিরের ভিতরে প্রবেশ করতে চাই। তার আগে ছোট্ট একটি আবেদন আপনাদের কাছ থেকে পূরণ করে নেই। সেটা হলো, বিরক্ত হয়ে গেছেন? থাকবেন কিছু সময়? কতটুকুন সময় দিবেন আমাকে? আমার এই আয়াতটা বুঝিয়ে দিতে কমপক্ষে 1 ঘন্টা 20 মিনিট লাগবে। পারবেন? নিয়াত যাদের আছে একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। হাত উঁচু করেন, একটু নাড়ান হাতটা। এই হাতটা সোজা পকেটে ঢোকাবেন, নিজের পকেটের ভিতরে যা আছে বাইর করবেন। নিজের পকেটে যদি না থাকে তো অন্যের পকেটে হাত ঢুকাই দিবেন। এটার দরকার নাই।
এটা এমনিতেই বললাম, আল্লাহ মাফ করুন। মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন, আপনারা ব্যাগ নিয়ে যারা প্রস্তুত আছেন, খুব দ্রুত আপনাদের ব্যাগগুলো মাহফিল প্যান্ডেলের ভিতরে প্রবেশ করান। মহিলা প্যান্ডেলের ভিতরে স্বেচ্ছাসেবিকার দায়িত্ব পালন যারা করছেন, আপনারা আপনাদের ব্যাগগুলো মহিলা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করান এবং প্রত্যেকেই স্বেচ্ছাসেবকদের হাতে, স্বেচ্ছাসেবিকার হাতে যেই ব্যাগ থাকবে ওই ব্যাগের ভিতরেই আপনারা আপনাদের দানগুলো এ মসজিদের জন্য দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। প্রত্যেকেই যাচ্ছে, আর সবাই একটু জোরে আওয়াজে বলেন লা ইলাহা। সবাই পড়েন, জি আওয়াজ দিয়ে পড়তে থাকেন আর দিতে থাকেন। ব্যাগ গেছে, প্রত্যেকেই দিতে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ব্যাগ সংখ্যা বাড়াতে হবে ভাই, ব্যাগের সংখ্যা বাড়াতে হবে। ব্যাগের সংখ্যা বাড়ান, অথবা যারা ব্যাগ নিয়ে গেছেন প্রত্যেকেই দ্রুত দেওয়ার চেষ্টা করেন, কেউই যেন বাদ না পড়েন। প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করেন, প্রত্যেকেই দেন। সম্মানিত ভাইরা, আমরা কোরআনের মাহফিলটাকে আমরা আমাদের মতো করে আল্লাহর কোরআন থেকে একটা বুঝ নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আজকের প্রধান অতিথি ডক্টর আব্দুল সালাম, উনি 15,000 টাকা নগদ দিয়েছেন। আজকের প্রধান অতিথি ডক্টর আব্দুল সালাম ভাই, উনি 15,000 টাকা এই মসজিদের জন্য দান করে গেছেন। বলেন মারহাবা। প্রিয় ভাইয়ের দানকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা দান করবেন। উল্টো পাল্টা কথা বলে আমি আপনাদের বেহেশতের ভিতরে প্রবেশ করাতে পারবো না, তবে কথা এতটুকুন, দান যেটা করছেন আল্লাহ পাক যেন উত্তম পুরস্কার আপনাকে দান করেন। 10,000। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত আজকের দিনের সভাপতি জনাব মোহাম্মদ শাহজামান আলী ধুলু, তিনি 10,000 টাকা মসজিদের জন্য দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় এই বন্ধুর দানকে কবুল করেন, বলেন আমিন। একজন মা বাবার জন্য দোয়া চেয়েছেন, 2,000 টাকা দান করে দিয়েছেন। আর একজন দিয়েছেন 1,000 টাকা, স্টেজে পাঠিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ রহম করেন। 10 আপনার বেশি লাগবে ভাই, তাই নাকি? আপনি শিল্পপতি মানুষ না হুজুর। আচ্ছা আচ্ছা, শিল্পপতি। মহিলা মালিকের স্ত্রী 500 টাকা। হ্যাঁ, একজন মহিলা মালিকের স্ত্রী 500 টাকা। আব্দুল মালিকের স্ত্রী না? আব্দুল মালিক ভাইয়ের স্ত্রী একজন মহিলা 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন আমিন। ভাই এটা একটু তাড়াতাড়ি করো, উঠবেন না, উঠবেন না। উঠছেন কেন? উঠছেন কেন? না না, ব্যাগওয়ালা না, ওই দেখেন মাঝখান থেকে উঠে চলে গেছে এই সুযোগে। এজন্য এগুলো আগে সারতে হয়। হ্যাঁ, এগুলো আগে সারতে হয়। জি, দ্রুত করেন, দ্রুত করেন। ব্যাগগুলো কালেকশন হয়ে গেলে ব্যাগগুলো স্টেজে পাঠিয়ে দেন। স্টেজে কর্তৃপক্ষ আছেন, ওনাদের হাতে দিয়ে দেন। একটু সবাই আওয়াজে বলেন লা ইলাহা। আর ওই পিছন থেকে একটু সামনে আগায় আসেন তো, আগায় আসেন। আমরা আলোচনা শেষ করে যাব ইনশাআল্লাহ। সামনে আগায় আসেন পিছনের ভাইরা, আর সবাই একটু জোরে আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু